नमस्कार बंधुरा जयश्री हेसेले सबाइके स्वागत। सन्धे होलेई आमरा कोनो ना कोनो मुखरोचक खाबार दोकान थेके बा रेस्टुरेंट थेके किन्तु अर्डार करे थाकी। सेई दोकान थेके बा रेस्टुरेंट थेके अर्डार ना करे घरेतेई खूब सहजे एमन मुखरोचक खाबार बानिये नेওয়া যায় सेटाई आज एखाने करे देखाबो। आमी एखाने आज डिमेर चप बानाबो। डिमेर चप बानानोर जोन्नो 6टा डिम सेদ্ধ करे निয়েছি আর 5টা आलू दु टुकरो करे सेদ্ধ करे निয়েছি। एबार आलुर पुरटाके करबो बोले একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, 6-7 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর একটু আদা আন্দাজ মতন থেতো করে নিয়েছি, আর একটু লঙ্কা কুচি করে নিয়েছি। এবারে সেদ্ধ করে নেওয়া আলুটাকে আমি হাতা দিয়ে একটু ভালো করে চেপে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এদিকে আমি একটা ভাজা মশলা করে নেব। এই ভাজা মশলাটা করার জন্য আমি এখানে আস্ত জিরে, আস্ত ধনে, আস্ত মৌরি সব 1 চামচ করে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটা মশলা গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে মশলাগুলোকে আমি একবারে কষে নিচ্ছি। সব মশলাটা কষে নিয়ে তারপর আমি এই ম্যাশ করে নিয়ে আলুটা কড়াইতে দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেব। এই আলুটা কড়াইতে দিয়ে গ্যাসের টেম্পারেচারটা একদম লোতে রেখে আলুটাকে ভালো করে শুকনো করে নিচ্ছি। নিয়ে 1 চামচ গরম মশলা আর সবশেষে 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে আলুটাকে একদম শুকনো করে নামিয়ে নিলাম। নামিয়ে একটা থালার মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করতে দিলাম। তারপর আমি এখানে 6 পিস ডিম সুতো দিয়ে কেটে আধখানা করে নিয়েছি। আমি এখানে সুতো দিয়ে কেটেছি কেন, ছুরি দিয়ে কাটলে না ডিমের কুসুমটা একটু ভেঙে যায়, ওই জন্য সুন্দর করে কেটে নেওয়ার জন্য ছুরি দিয়ে সুতো দিয়ে কেটেছি। তারপরে এভাবে প্রত্যেকটা ডিম আধখানা করে নেওয়া ডিমগুলোকে আমি এভাবে আলু দিয়ে পুর তৈরি করে নিয়ে তারপরে আমি ডিমের চপগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে ডিমের চপগুলোকে আমি ভালো করে আগে বানিয়ে নিলাম, নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে একটা পুর তৈরি করে নেব। এবার এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিলাম একবার, দিয়ে তারপরে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই ডিমের গোলার মধ্যে দিয়ে আবার একবার এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ডিমের চপটাকে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি ডবল কোটিং দিয়ে প্রত্যেকটা ডিমের চপ তৈরি করে নিচ্ছি। সব ডিমের চপগুলো তৈরি করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আধ ঘন্টা রেখে দিলে চপগুলো আরও ভালো হবে। যখন কড়াইতে দেব তখন কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো অতটা ছড়ে যাবে না। তারপর আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি এদিকে গ্যাসের ওভেনে তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেলেই চপগুলো ভেজে নিচ্ছি। প্রথমে একটা ডিম দিলাম, ডিমের চপ দিয়ে তারপরে আবার একটা দিয়ে এভাবে তেলগুলো কিন্তু ডিমের চপের ওপরে তুলে দিতে হবে, তাহলে না দিলে ডিমের চপগুলো সব ভেঙে যেতে পারে। এভাবে ওভেনটা কমিয়ে কিন্তু আমি ডিমের চপগুলো সব ভেজে নিয়েছি। একটা একটা করে ডিমের চপ এভাবে ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু ডিমের চপটাকে আগে ফ্রিজে রেখেছিলাম বলে এখানে ব্রেড ক্রাম্বগুলো কিন্তু খুব একটা ঝরে যায়নি। ভাজার সময় কিন্তু অনেক সময় তেলের মধ্যে সব ব্রেড ক্রাম্বগুলো ঝরে যায়। দেখুন ডিমের চপগুলো কত সুন্দর হয়েছে। এভাবে রেস্টুরেন্ট থেকে বা দোকান থেকে না এনে বাড়িতেই যদি ভাবে বানিয়ে নেওয়া যায় ভালোই হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।